গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইরে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করতেছি। তো এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে অনেক আগে উঠে গেছি। তো উঠার পর হালকা একটু স্নান করছি, আর মাথায় তো দেখতেই পাচ্ছি মাথার চুলগুলো দাবা দাবা আছে, মানে তেল ঠেল নিছি, তো ওই জন্য ওরকম লাগতেছে। তো ছাওয়াল ঘুম থেকে উঠেছে, ছাওয়াল তো একটু শরীর খারাপ, তো ওর খাবার দাবার এখনো গুছানো গাছানো হয়নি। তা মারে পাঠাবো দোকানে, তার দোকান থেকে দেখি কী খাবার টাবার নিয়ে আসে, সেগুলো ছাওয়ালের দেবো আর কি। তো জামা প্যান্ট গুছাই খুঁজেছি, সেগুলো পরাবো। আর জল এই জায়গায় এনে গাদি করতেছি, তো সেইগুলো দিয়ে আবার থালা বাসন ধোবো। থালা বাসন এখনো ধোয়া খাওয়া হয় নাই। তো যাই হোক, সারাদিন কি করতেছি না করতেছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি কি করতেছি না করতেছি এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, ছাওয়াল ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসে গেছে, নিজের ছবিগুলো দেখছে, নিজের ছবিগুলো তুলে রাখছিলাম। আর এই যে মা পাকা পেঁপে দিয়ে গেল গাছের থেকে, তো ছাওয়াল খাবে বলে। আর এই যে জামা কাপড় গুছাই রাখছি, ছাওয়ালের জামা প্যান্ট পরাবো, তো ব্রাশটাও করাই দেবো। আর এইদিকে দেখো নাম দেয় আমাকে, জল ভরা রয়েছে, এগুলো দিয়ে থালা বাসন ধোয়া হবে। আর এই যে পুঁই শাক আইনে থুই দিছে, এগুলো রান্না হবে, কেননা কালকে বাজারে নিয়ে গেছে, তো এগুলো মানে এগুলো আর বাজারে নিয়ে যায় নাই। করা কচি কচি ভেন্ডিও রয়েছে, তো এগুলো না বাতে দিলি বাজলি খুবই ভালো লাগে। তারপর আমি আবার সোজা চলে যাচ্ছিলাম মাঠে, ওই ধান খেতে ওই পাখিগুলো তাড়াতে। মা করলো যে পাখিগুলো তাড়াই দেয়, আর এই খেতে না 3-4 বার করে, মানে 3 বেলা করে পাখি তাড়াতে হয়। তাছাড়া পাখিতে আবার ধানগুলো খেয়ে যায়। আর এই যে হলুদ গাছগুলো কত সুন্দর হয়েছে, জল পায় মানে বৃষ্টির জল পায় খুবই ভালো হয়েছে। এই ধান গাছগুলো একটু বড় বড় হয়েছে। আর এই পাখি যে এত জ্বালায়, মানে সবসময় এই খেতে এসে পাহারা দিতে হয়, আর সবসময় তো এসে পাহারা দেওয়া সম্ভব না। তো যখন পারি তখন এসে তাড়াই দিই। আর দেখো জায়গায় জায়গায় বাড়াইছে বা জায়গায় জায়গায় বাড়ায়নি। আর আজকে আকাশের অবস্থা খুবই ভালো, মানে মেঘ ঠেক ছিল না, ওই সকাল থেকে একটু ছিল, আর এখন তো একেবারে পরিষ্কার হয়ে গেছে। তাই তোমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আমাকে তো আর দেখানোর মতন সেরকম ক্ষমতা নেই, কি দেখাবো, ওই বাড়ির আশেপাশে যা আছে আকাশ বাতাস এইসবই তোমাকে দেখায় আর কি। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তো এইগুলো দেখলে না আমার খুবই মন ভরে যায়। তো সবসময় বৃষ্টি হলে তো আর হয় না, সবসময় রোদ হলেও হয় না, সবই কাজে লাগে। তো এইদিকে দেখো সকালের খাবার জুস, রুটি আর দুটি কাজু। ছাওয়াল আজকে এগুলো খাওয়ার জন্য বাইরে ধরেছে। তো জুস সকালবেলা দিনে, তো ছাওয়াল আজকে বিশাল কান্নাকাটি করতেছিল বলে ছাওয়ালের দোয়া হয়েছে। তো ছাওয়ালের খাওয়া দাওয়া এগুলো নিজেরা আবার করা খাবো, তারপরে রান্নাবান্না করা হবে। তো রান্নাবান্না এখনও করা হয় নাই। তো থালা বাসনও এখনও ধোয়া হয় নাই। ছাওয়াল ঘুম থেকে উঠে একটু মানে কান্নাকাটি করছিল, আর আমি এই জায়গায় না বসে থাকলে ছাওয়াল কিছুই খাবে না। তো ছাওয়ালের খাওয়া না শেষ হওয়া পর্যন্ত আমি তো সরতে পারতেছি না, তো ওই জন্যই ছাওয়ালের কাছে একটু দাঁড়াইছিলাম। তো ছাওয়াল বলতেছিল যে একটু ঘুম পাড়ায় দিতি, মানে রাত্রে না বিশাল পরিমাণে জ্বালাইছে, তো সেরকম ঘুম পাড়েনি। তো ও বলছিল যে মা আমার খাওয়া গেলে আমার একটু ঘুম পাড়ায় দেবা। তো আমি বলতেছিলাম এখন আর ঘুমাতে হবে না, খেয়ে দিয়ে একটু খেলা করে তারপর ঘুমাবা। তারপর আমি চলে গেলাম এই যে ডুয়া বলতেছি ঘরগুলো লেপটি। তো বৃষ্টির কারণে দেখো ডুয়াগুলো ভেঙে ভেঙে কী অবস্থা হয়েছে। 2 দিন আগে একবার সারিয়েছি, তো ওই 3-4 দিন একভাবে বৃষ্টি হওয়ার ফলে ডুয়া ময় আবার ভেঙে গেছে। তো গোবর তো নাই, তো বাঁধের গড়ান থেকে আমাকে বাড়ির পাশে বাঁধ আছে, সেই বাঁধের গড়ান থেকে গোবর খুঁটিয়ে এনে মাটি দিয়ে তারপর সেটা গুলায় তারপরে ঘরগুনে লেপতেছি। তো এই ডুয়াগুলি কয়দিন পরে আবার ঠিক করবো, বৃষ্টিগুলি একটু চলে যাক। তো মনে হচ্ছে নিম্নচাপ উঠিছে, তো এই নিম্নচাপ না যাওয়া পর্যন্ত ডুয়া মোয়া ঠিক করবো না। তো যদি ঠিক করে তো আবার সে ভেঙে চুরিয়ে যাবে, খালি খালি কষ্ট করা। তো ওই জন্যই ভাবতেছি যে সেরকম করে থুই দিই। তো বৃষ্টি মিষ্টি যখন চলে যাবে, যখন একটু খরা টাইপের হবে, তখনই আমরা ওই ডুয়া মোয়া ঠিক করে দেবো। আর ঘর বাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কি আর ভালো লাগে? এই ঘর মর লেপার পর না অনেক কাজ পড়ি আছে, ছাওয়ালের কতগুলো জামা কাপড় আছে, সেইগুলো আবার কাছাকাছি পড়তে হবে। তো অনেক দিন হলো জামা কাপড়গুলো না আর কাচি না, তা জমার বাদাই ছিল। তো আজকেও সেরকম বেশি কাচতেছি না, তো ছাওয়ালের করার জামা প্যান্ট আর আমার দুটি জামা প্যান্ট এই আর কি। তো আকাশে না সেরকম রোদ মতো ওঠে নাই। সকালবেলা ভাবলাম কি তাহলে বৃষ্টি মিষ্টি হবে না, রোদ মতো হবে, ওই জন্যই তাহলে জামা কাপড়গুলো একটু বেশি বেশি দেবো না। এখন দেখি কি অন্যরকম হয়ে গেছে।
তো জল জমা করে থুই দিছিলাম, নামদার জল ওরম ধরাই রয়েছে। আর এই যে গাবলার জল দিয়ে জামা কাপড়গুলো ধোবো, তারপর থালা বাসন করা ধোয়া হয়ে গেছে। তো বেশি তো থালা বাসন ছিল না, 4-5টা থালা বাসন ছিল। আর আমাকে খাওয়ার জল তো এই কল থেকে খাওয়া যাবে না, তাই নিয়ে আনা লাগবে। তো যখন রাখবো তখন খাওয়ার জলটা নিয়ে আসবো। আর এই জামা কাপড় কাচতে গেলে না আমার একটু কষ্ট হয়, মানে কাটা তো কাটাতে সেরকম আর জামা কাপড় কাচতে মাচতে পারতেছি না। তারপর যাই হোক কোনো রকম জামা কাপড়গুলো কাচতে মেচে এখন ধোয়ার পালা। তো এই পাথরের না জামা কাপড় কাচলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, বেশি রকম আর করতে হয় না আর কি। তারপরে এই জামা কাপড় আবার নাড়তে হচ্ছে। তো এই জায়গা আমাকে তারগুলো ছিল একটু ভিজা ভিজা, সেরকম শুকায়ও নাই। তারটা আগে থেকে ভালো করে মুছে নিলি, তারপরে দিলে পরে বেশ ভালো হয়। তারপরে কি করবো, আমাকে উঠোনের অবস্থা না খুবই খারাপ। খারাপ বলতে গেলে বৃষ্টি হওয়ার ফলে প্রচুর পরিমাণে ধুলে হয়েছে, আটা যাচ্ছে না, সবসময় চটি করে থাকতে হচ্ছে। তো ছাওয়ালে ধুলে বালি নিয়ে একটু বেশি খেলা করে, ওই জন্য মা করছে যে গোবর খুঁটিয়ে এনে তারপরে উঠোনটা একটু জার বলতেছি লেপা লাগবে, লেপলি পরে বেশ ভালোই লাগে। আর বাড়িঘরের ডগ চেহারাও ভালো হয় আর কি। তো ছাওয়াল ওদিক কান্না করতেছে, ছাওয়ালে বলতেছিলাম একটু চুপ কর বাবা। তারপরে ছাওয়ালে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম, কারণ আমার ছাওয়াল প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল, রাগও হয়ে গেছে। মানে অনেকক্ষণ পরে ওরে কোলে নিছি তো, তারপরে একটু বাতাস ছিল, বেশ ভালোই লাগতেছিল। আর ঘরে থাকলে না দম মানে বন্ধ হয়ে আসে, আর বাইরে থাকলে এত সুন্দর বাতাস, মানে হালকা মেঘলা মেঘলা টাইপের আছে, সেরকম তো আর রোদ নেই, ওই জন্যই ভালো লাগতেছে। তারপর ছাওয়াল রাগ করে সোজা চলে গেছে তুলসী গাছ তুলতে। তো এর আগেও ছাওয়ালের যদি রাগ হতো না, তো তুলসী গাছ আগে তুলি দিত। তো এটা তুলসী গাছ ছাড়া আর নাই যে সেটা এনে লাগাবো, ওই জন্য আমি পাহারা দিচ্ছি ছাওয়াল যেন না তোলার। ক্যামেরা ওর দিক দিচ্ছি বলে ও আর তাকাচ্ছে না, মানে লজ্জা পাচ্ছে, একে তো ওই ক্যামেরার সামনে আসতে যায় না। তো যাই হোক ছাওয়ালের মনটা একটু খুশি করতেছি। তো অবশেষে আমার ছাওয়ালের মনটা একটু খুশি হলো। তারপরে যে বাজার থেকে দই আনা হয়েছিল, তো ছাওয়ালে একটু দিচ্ছিলাম। তো ছাওয়াল বলতেছে আমি সবই খাবো। তা আমি বললাম যে বাবা এখন সব খাওয়া লাগবে না, অল্প খাও, আবার পরে খেয়ে নেই। তাই ছাওয়ালের বাটিতে করে আলাদা করে দইটা দিচ্ছিলাম, আর কিছু রেখে দিচ্ছিলাম। তারপরে ছাওয়ালের জন্য করা শসা আনিয়ে দিয়েছিলাম। তো এই শসাগুলি ছিল পাকা পাকা, আর এই যে মুড়ি আর কি গাছের কাঁঠাল, তো এইগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই যে আম বাজারতে নিয়েছিল ছাওয়ালের জন্য, তো ছাওয়াল তো খাবে না, নিয়ে আমরা সবাই খাবো, নিয়ে খাতে বসিয়ে গেছি আর কি। আর আজকে হচ্ছে রথ, তাই রথে তো আম কাঁঠাল এগুলো তো খাতে হয়, তা রাত্রে খাতে আমরা দিনেই পালন করতেছি। আর এই শসাটা না একটু পাকা পাকা ছিল, ওই জন্য ছাওয়াল আর খায় নাই, ওই জন্য আমি একটু খাচ্ছিলাম। তো ছাওয়ালের দিক আমার একটু ভেঙাচ্ছিল, তো আমার হাসিও পাচ্ছিল, কিন্তু কি করব। তো খাওয়া দাওয়ার পর এই যে বসে পড়েছি আম নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবো না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।